কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা গুহবাড়িতে দেখতে পাই কথা এবং এবির আগত সন্তানের জন্য সবাই বেলুন এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরো বাড়িটা সাজায় এবং সবাই মিলে অনেক আনন্দ ও নাচ গান করে। পরবর্তীতে আমরা নাচ গান শেষে দেখতে পাই জুনি এবং ঋতুপর্ণা কথার পেটে মাথা দিয়ে বলে, আজ থেকে তুমিও আমাদের সব প্ল্যানে থাকবে, তুমি তাড়াতাড়ি আমাদের মাঝে চলে এসো। তখন এবি বলে, আমাকে যে কথা বলেছিল 5 মাস না হলে কোনো কথা শুনতে পায় না, তাহলে তোরা কিভাবে শুনতে পাচ্ছিস? তখন জুনি হেসে বলে, হয়তো বাবার কথা শুনতে পায় না, কিন্তু মাসিদের কথা ঠিকই শুনতে পাবে। জুনির কথা শুনে সবাই খুব হাসতে থাকে এবং এবি বলে, এটা কিন্তু ঠিক না, আমাকে মিথ্যা বলা হয়েছে। পরবর্তী সিনে আমাদের কথা এবং এবিকে দেখানো হয়। সেখানে এবি কথাকে বলছে, তোর কাছে আমার একটা কোশ্চেন ছিল, তুই তো আমাকে সেদিন বললি 5 মাস না হলে গিটু কথা বলতে পাবে না, তাহলে ঋতুপর্ণা ও জুনি কিভাবে ওর কথা শুনলো? কথা হেসে বলে, আপনি ওকে ভূতের মতো ডাকবেন না, গিটু এটা একটা নাম হলো। এমনকি কথা এটাও বলে যে আমি যেটা আপনাকে বলেছিলাম সেটা ফিরিয়ে নিলাম, এখন থেকে আপনি ওর সাথে কথা বলতে পারবেন। এবি তখন কথার পেটে হাত দিয়ে বলে, এতে আমাদের গিটু শোনা, আমি তোমার খুব ভালো বাবা, এমনকি বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো, তোমার মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসবো। তোমাকে নিয়ে খেলতে যাব, এমনকি তোমার মা মাঝে মাঝে কিন্তু তেতো পাতার রস সবজি খেতে বলবে, সেগুলো খাবে, কিন্তু মাঝে মাঝে আমরা চিকেন কষা মাংস করে খাবো। কিছুক্ষণ পরে এবি কথাকে বলে, তুই দেখিস আমি বেস্ট ফাদার অব দ্য নেশন, অনেক ভালো বাবা হয়ে দেখাবো। তখন কথা বলে বড়রা বলে যে ভালো স্বামী হতে পারে, সে ভালো বাবা হতে পারে। তখন এবি বলে, তাহলে তুইও তো আসিস ভালো মা হওয়ার অ্যাওয়ার্ডে। এমনকি এবি এটাও বলে যে যখন কিটু আমাদের মাঝে আসবে আমরা অনেক ভালো থাকবো, তিনজন মিলে অনেক মজা করব। একটু মোড় ঘুরিয়ে আমরা গুহবাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই বাড়ির সবাই বসে গল্প করছে। সেখানে ঋতুপর্ণা এবং জুনি শোল নিয়ে এসে সবাইকে দেয় এবং সোটকা বলে, এখন তো কথার এগুলো খাওয়ার কথা। তখন জুনি বলে, আমাদের কথাই বলেছে সবাই না খেলে সে খাবে না। তখন কর্তাদিদা বলে, এই না হলে বাড়ির মেয়ে সবার দিকে কত খেয়াল রাখে। তখন এবি এসে বলে, আমি সব থেকে ভালো বাবা হয়ে দেখাবো। এবির কথা শুনে কর্তা দাদু বলে, হ্যাঁ সেটা তো দেখতেই পাবো, কত ভালো বাবা হয়ে দেখাতে পারো। তখন এবি বলে, তুমি যেভাবে তোমার সন্তানদের মানুষ করেছো যে তোমার সাথে কথা বলতে ভয় পায়। এবির কথা শুনে সবাই হাসে এবং কথা বলে, তখনকার জেনারেশনটাই ছিল এমন। অন্যদিকে আমরা দেখতে পাই প্রত্যয় সরকার এসে বলে, আমাদের আগত জুনিয়র এবির কথার জন্য একটা ভিডিও বানিয়ে রাখতে চাই, আর সেটা এখনই করব, তোমরা তোমাদের মতো করে এক্সপ্লেনেশন করবে। এদিকে চিত্রা এসে বলে, এবি এবারের বড় সন্তান বলে সবাই সবসময় তাকে মাথায় করে রাখতো, এখন এবির সন্তান আসাতে সবাই তাকে নিয়েই কত হৈহুল্লোড় করছে, কিন্তু এটা আমি কখনোই হতে দিব না। পরবর্তীতে সবাই একে একে ক্যামেরার সামনে গিয়ে নিজের মতো করে এক্সপ্লেনেশন দেয়। শেষ পর্যায়ে সোটকা বলে, আমি তোমার জন্যই ফার্স্ট দাদু হতে চলেছি, তবে যাদের জন্য দাদু হতে চলেছি তোমাদের বাবা মা, তাদেরও অনেক ধন্যবাদ। শেষ সিনে আমরা দেখতে পাই সবাই ড্রয়িং রুমে ভিডিও করা নিয়ে আনন্দ করছে এবং কথা মনে মনে বলে, আমাদের আগত সন্তানের জন্য শুধু আমরা এক্সাইটেড নই, এবারে সবাই অনেক এক্সাইটেড। মা আনন্দেই, তুমি দেখো সব কিছু যেন ভালো মতো হয়। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।